আজকে মাদার্স ডে অ্যান্ড এই জন্য আমরা ব্লগটা আজকে করছি। যেহেতু দাদা একদম ভোর 5টার সময় খেলতে চলে গেছে, তাই আমরা মাকে এখন পর্যন্ত উইশ করিনি। এবার আমি জানি না যে মা জানে কিনা আজকে মাদার্স ডে কিনা, কারণ মানে সকাল থেকে রেগে আছে। আসলে আমাদের বাড়িতে কালকে একটা বড় অনুষ্ঠান আছে, তো ঘর পরিষ্কার বলি কি আছে কালকে আশীর্বাদ আছে। ও মাই গড, দেখে নিয়েছি ও কি করছে বানা করছে সব জায়গায় না হয়ে গেছে। তো এবার এইটার জন্যই হচ্ছে যে মা দাদা ফুলটো দাঁড়াও, দাদার জন্য ওয়েট করছি, মেনলি দাদার জন্য ওয়েট করা হবে। রান্নাটা মানে কালকেও ভালো খাবো, আজকেও ভালো খাবো। হচ্ছে রান্না তোর্য শুরু করবো, আজকে বিরিয়ানি বানাবো, ঠিক আছে দুজন মিলে। আমি না, এই মে মাস আমাকে মোটা করে ছাড়বে। তো তোমরা জানো দিদির বিয়ে আছে, আর এবার হচ্ছে দিদির আশীর্বাদ আছে বলে মা হচ্ছে একটা পিড়ে কিনে নিয়ে এসছে এখন। বাড়ির প্রথম বিয়ের জিনিস এসেছে। হ্যাঁ, তো পিড়ে কিনে নিয়ে এসেছে মা হচ্ছে এখানে এখন নিজেই রং করছে পিড়েটাকে। তাহলে খারাপ হয়ে যাবে। না খারাপ হয় দেখতে, মেনলি দেখতে সুন্দর হওয়ার জন্য করছে, শুধু পিঠের উপর বসে ওই জন্য লাল কালার। না, আসলে মায়ের মেয়ের অনেক ফ্যাকড়া, ওই জন্য। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, যতই ফিল করো কাঠেরই থাকবে। আজকে যে রং কিনে এনেছি, লাল দেখতে সুন্দর। হ্যাঁ এই রংগুলো কিনে আনা হয়েছে, ওগুলো দিয়ে মা হচ্ছে এখন এ করছে, রং করছে। কটা কালার শেষ হয়েছে? দুটো, তিনটে? হ্যাঁ কি হয়েছে? মায়ের চ্যানেল হচ্ছে সবাইকে এক্সপোজ করা হয়, ঠিক আছে, তাই জন্য সব কিছু এখানে রাজ খুলে যাবে। দিলাম না, এটা প্রায় আমার আশীর্বাদে 2 দিন আগে এটা রং করা হচ্ছে। আরে অর্ডার ওরা করে, সব আমাকে দিয়ে করায়। হ্যাঁ, কাজটা করার কথা ছিল আমার, আরে আমি ভুলেই গেছি সকাল থেকে। শুধু জন্মে তোদের মনে থাকে না। ঠিক আছে, এখন এখানে হচ্ছে যে দিদির কি আছে তোর কালকে? আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে এখানে। কালকে ওর 70% বিয়ে কমপ্লিট আছে। কালকে 70% বিয়ে কমপ্লিট। 30% বাকি থাকে। চলো, তো এবার হচ্ছে যে আমরা যে মেইন কাজটা করবো সেটা এখন করে দেবো। ওকে, তো এখন হচ্ছে আমরা মাকে বার্থডে উইশ করবো। আমি মানুষ দীপ্ত হ্যাপি বার্থডে বলেছে। হ্যাপি বার্থডে। ফোনে এমনি দেখাচ্ছিল। আমি তো ভাবলাম মা সকালবেলা রেগে আছে, আমি তো মাদারকে উইশ করিনি বলে রেগে আছো। আমি মনেই নেই, মায়ের দেখে সব মনে থাকে না। মা হয়েছে এটাই অনেক বড়। থ্যাংক ইউ। মাদারস ডে টোটাল এটা নিয়ে 2 বছর টানা হচ্ছে যে মাদারস ডে দিন কিছু না কিছু অনুষ্ঠান হয়। উল্টো মাগদের আগে ভাষণে থাকে। আমি এখানে পেঁয়াজ কাটছি, আমাকে এসে ফুল ধরিয়ে দিল। তো আমার সুবিধা, আমি বাসনে রেখেই তো রাখবো না। আমাদের এখানে রান্নার একদম জোর কদমে দরজা শুরু হয়েছে, ঠিক আছে। মা এখানে রেগে গেছে যে আজকে বিরিয়ানি করা হচ্ছে বলে, কারণ আজকে কাজের সময়, যেহেতু কালকে একটা এত বড় অনুষ্ঠান, তাই জন্য মা আলু ভাতে ভাত করতে চেয়েছিল। বলো মা। কিন্তু চাপের পর চাপ। কিন্তু তুমি কালকে বলেছিলে হ্যাঁ বিরিয়ানি খাবো। আমি বলিনি, পাশের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, বন্ধ এসেছে, ওদের দুজনের বিরিয়ানি খেতে ইচ্ছা করে। সাবাস। তুই জানিস পিয়া আজকে বিরিয়ানি করার মেন কি কারণটা? তো দাদা কালকে খেতে বসেছিল এখানে, খুব বিরিয়ানি গন্ধ আসছিল, কাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছিল, ওই জন্য দাদা বলছে বিরিয়ানি খাবো কালকে। মাও রাজি হয়েছিল এটাতে, ঠিক আছে, মা বলছে হ্যাঁ খাবো। মায়ের ইচ্ছে ছিল বলে বিরিয়ানি হচ্ছে। মায়ের সবার ইচ্ছা ছিল। আমরা মাদারস ডে রান্না করব তো। হ্যাঁ, এই কাজ ওই কাজ মা রান্না করবে। মানে এদের ভাষা থাকলে আর আমি খেতে পাবো না আজকে। আমি কোনোদিনই তোদের খরচায় থাকি না, আমি কোনো জিনিসে তোদের খরচায় থাকি না। চলো রান্না করি। এখানে হচ্ছে চলে গেছে পেঁয়াজ, এখানে বসেছে ভাতের চাল এখনো যায়নি, শুধু মশলাগুলো গেছে, এখানে সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। চলো এবার শুরু করা যাবে রান্না। পিয়ার হচ্ছে আশীর্বাদের জন্য আমাদের অলরেডি ডেকোরেশন শুরু হয়ে গেছে, আর সামনের ডেকোরেশনটা তোমাদের দেখাই একবার। ও কি ভালো লাগছে। আমার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো লাগছে না?
সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এই কাপড়ে হচ্ছে আমাদের রেজিস্ট্রির যে ডেকোরেশনটা হয়েছিল সেটা করেছিল, পছন্দ হয়েছিল বলে আবার এই ডেকোরেশনটা করিয়েছি। এটা সুন্দর। ও তোমাদের তো আমাদের বিরিয়ানিটাই দেখানো হয়নি, এটা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে মাংস, এটা সরিয়ে দিই। এই যে আমাদের বিরিয়ানি ট্যান ট্যান পুরো রেডি। মা আজকে আবার 2 কেজি বেড়ে যাবে, সেই দুঃখে মা প্লেট সাজাচ্ছে। আফসোস নয়, খেয়ে দিয়ে বাঁচো বাঁচো মরে যাও মরে যাও। ইমা না খেয়ে মরলো কেন? এখন পয়সা কামিয়েছি, খাবো না? ঠিক কথা, ঠিক কথা। এটা ভালো লাগছে না দিদি? সত্যি এবার লজের থেকে সুন্দর হয়েছে। না লজের ডেকোরেশন এই দাদারাই করেছিল, ওইটা থেকেই তো এখানে করিয়েছি, ওখানে থেকে দেখেছি খুব ডেকোরেশন সুন্দর ছিল। আরেকটা সুখবর, মানে আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি, আমার হ্যাঁ। মেয়ের যখন বিয়ে হবে, আচ্ছা। টিকা শুধু শুধু কেন লজ ভাড়া নেবো, অত টাকা দেবো? ঘরে করে নেবে তো? রাস্তায় এত সুন্দর জায়গা রয়েছে, এইখানটা তাহলে ওই দাদাদেরকে তোমার বিয়ের জন্য বুক করে রাখো, বলো আমার মেয়ের বয়স হবে 10 বছর। হ্যাঁ, আমার মাঝে মাঝে বেশিরভাগ ঘুরতে যাবো, তো আমি সেদিনকে ফোন থেকে বলে পুরোপুরি সব বন্ধ করিয়ে দেবো, দিয়ে আমার মেয়েটা রেখে দিয়ে দেবো। এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। আমাদের এখানে বিরিয়ানি বাড়া হয়ে গেছে, বিরিয়ানি এদিকে আমাদের আরেকজন নতুন গেস্ট এসেছে, খেতে শুরু করে দিয়েছে। স্যালাড মাখছি। কি অবস্থা, লোকের বাড়ি বিরিয়ানির গন্ধ পেয়েছিল বলে বিরিয়ানি করে ফেললো। তুইও তো রাস্তায় যেতে যেতে ফুচকার গন্ধ পেলে ফুচকা খাস। ঠিক আছে, ওরা অত সত্যি বলতে হবে না, অত সত্যি বলার দরকার নেই। চলো এবার খাই। খাও খাও, টেস্ট করো কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। হ্যাপি মাদার্স। থ্যাংক ইউ। তাহলে চকলেট মা একটু আগে বলছিল চকলেট খেয়ে কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। খাবো না, দেখবি বের করতে গেলে এই যে কাকি বললো যে মিষ্টি খাবো না। থ্যাংক ইউ। এতদিন পর তোমার সব বন্টন এসেছে, ওখানে একটা গোল টেবিলের আড্ডা বসেছে, তুমি কি সেখানে যোগ দেবে? এদিকে রান্না আমাদের সকাল থেকে শুধু এদেরকে ব্লগে রান্নাই দেখে যাচ্ছি। ছেলেদেরকে কি না খাইয়ে রাখবো? কি হচ্ছে? আড্ডায় যোগদান দিতে যাচ্ছে মহুয়া মিত্র। ওই যাও টিকা, তুমি বসে যাও। মেসো রেজাল্ট বেরোচ্ছে, মেসোর কিসের রেজাল্ট বেরোচ্ছে? ওই লটারি গেছে। মেসো 6 টাকায় 1 কোটি, 7 টাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মেসো, যদি লাগে এখান থেকে একবার দিঘা, তাহলে ইউকে মেসো মেসো 1 কোটিতে 1 কোটি শেষ হয়ে যাবে তাহলে। ও মেসো ওই পরের দিনে বিয়ার রেশনের এই আশীর্বাদী পরের দিনে চলে যাও, সবাই লোক আছে ঘরে। শোনো আমাদের ভাগ্যে ফিস্টটা নেই, ঠিক আছে? এখনো পর্যন্ত আমার বিয়ের টাকা ফিস্ট হয়নি। এই যে বোনেরা, হ্যাঁ অবভিয়াসলি। আরেকটা বোন কই তোর, তারও তো দায়িত্ব। কেউ টাইম দেয়নি। টাকাটা তুই যদি ব্যাংকে রাখতিস ডবল হয়ে যেত। তো এখন হচ্ছে মাদার্স ডে হবে। এটা সবাই একটা ছবি তোলা, আমার ফোনটা দে না, আমার ফোনটা দে না, আমার ফোনটা দে, আমি ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ এইবারে বম ফুটবে, সরে যাও। দেখো ওইভাবে হাত দিয়ে না করলে চলতো। দিস ইজ মাদার, এই যে এটা হচ্ছে এখন মাদার্স ডে পালন করা হবে, কিন্তু তিশাদি এখন নিয়ে যেতে পারছে না, একটু প্র্যাকটিস করতে হয়, ওই জন্য বলে প্র্যাকটিস করতে বলে, ওই জন্য। ওটা দিয়ে হালকা একটু ফুটো করে নাও। চেপে দিলেই তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হাওয়া আসতে প্রচুর নিয়ে যাচ্ছে। ইয়ে চলে গেছে। হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মা হওয়ার জন্য। থ্যাংক ইউ। এটা হলো আমার দিদি, এটা হলো আমার বোন, এটা হলো আমি, আর এটা হলো বোনের মেয়ে, দিদি মা।
আচ্ছা আচ্ছা নিচ্ছি থ্যাংক ইউ আমাদেরকে এত সহ্য করার জন্য, আমাদের এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য, কষ্ট আমাদের অনেক সহ্য করি আমরা। এই বাড়িতে আমাদের আশ্রয় দেওয়ার জন্য। সারা বছর কষ্ট দিয়ে আর এই দিনে কেক খাইয়ে আমাদেরকে কষ্ট দিই সারা বছর। আবার 1 বছরের রিচার্জ এটা আবার জ্বালাবো। আর জ্বালায় বছর ভিসা ওটাই আছে, বললাম আমরা কষ্ট। আসবো। হ্যাঁ, 1 বছর পর আমাদের ভিসা আছে, আবার আসবো। 3 বছর পরে পর আমরা এই 2 বছর হয়ে গেল হ্যাঁ আগের বছরে এই সময় সবাই ছিল একসাথে মাদারিটার সময়, এই বছরও সবাই আছে। হ্যাঁ হ্যাঁ টিচারদের মা নেই খালি এখন, গিয়ে প্রবেশ ছিল। হ্যাঁ সেই রাত্রিবেলা নিয়ে আসলাম আমরা সব। 9 তারিখে পুজো ছিল, এই তো হচ্ছে মায়েদের তার আগে 3 তারিখে বর। আমার 9 তারিখে পুজো হয়েছিল, 11 তারিখে এই দুটো হচ্ছে মিনিস্টারের বিয়ে। এই একটা মিনিস্টার আছে এই সামনেরটা, আর ওই দিকেরটা আছে এই এই বড় মেশো ছোট মেশো, আর দিশা- বড় মাসি ছোট মাসি সবাই বুঝে যাবে ওরা কোনটা। হ্যাঁ একটুখানি মনটা খারাপ হয়েছে, ছোটখাটোর মনটা খুব খারাপ। খারাপ লাগছে। দিশা মা এসে যাবে? কালকে হ্যাঁ, দিশা মা এসে যাবে। তাহলে ওই দেখো গুড মর্নিং সবাইকে। সকাল থেকে উঠে গিয়ে সবাই একদম কাজে লেগে পড়েছে। মা তো একদম কোমর বেঁধে শুরু করে দিয়েছে সকাল থেকে। আর শাড়ি পরেছে মা আজকে, স্নান টান করে শাড়ি পরে ফেলেছে। মেয়ের আশীর্বাদ। মা আজকে তোমাকে মা লাগছে, না তো মা লাগে না তোমাকে। লোকে একসাথে দুজনে ছবি পোস্ট করলে 2 বোন ছাড়া কেউ অন্য কিছু বলে না। আজকে মামা লাগছে। ওরা যদি বলে তো আমি কি করবো? আরে একটু মামা লাগছে শাড়ি পরে। আর ওইদিকে হচ্ছে ছোটবেলা থেকে বলতো তুমি যখন শাড়ি পরো তখন মনে হয় আমার মা, যখন তুমি শাড়ি পরো না তখন দিদি দিদি মনে হয়। ওদিকে পিয়া রেডি হতে বসে গেছে, তাই তো? ওর ওদিকে কত দূর? ওদিকে দেখিনি এখন দেখে আসছে এদিকে কাজ ওর কত দূর। ও, ওইটা? ও, আচ্ছা। এদিকে মেকআপ চলছে, একটা মায়ের ব্লগ চলছে। মায়ের ব্লগ চলছে, কিছু বলবি? টমেটো করে ফেলেছি গাল। সবাই রেডি হতে বসে গেছে, এবার আমাকে রেডি হতে হবে। ওদিকে হচ্ছে এত ব্লগ চলছে, এত ব্লগ চলছে, মায়ের ব্লগ করা হচ্ছে না। হচ্ছে মায়ের ব্লগের কোথা থেকে ক্লিপ আসবে কে জানে। তো একটু ভাবছি মায়েরও ভিডিও নিয়ে নিই। এদিকে মাকে খুঁজে পাওয়া যাবে না, এখানে মা কোথায় আছে। জামাইবাবু রাখবো? তোমার জামাইবাবু রাখবো? তোমার জামাইবাবুকে? আজকে ব্লগের ওনার মানে হচ্ছে মা হচ্ছে ওদিকে ব্যস্ত আছে। মা মা ব্যস্ত, অনেক ব্যস্ত আছে এখন মা। এখানে আমরা গোটাগুটি করে ঢুকেছি। হ্যাঁ কাজ বাজ শেষ হয়ে গেছে, এখন আমার মা মিষ্টি খাচ্ছে। মা হ্যাঁ আমি মিষ্টি খাই না, সবাইকে খাওয়াই। মুখ নাড়াচ্ছ কেন? মুখ নাড়াচ্ছ কেন? ট্রেনার দেখে নিলে আমাকে 100 মানা স্কট মারাবে। তো এখানে হচ্ছে যে সব অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই উনো খেলতে বসেছে। প্রত্যেক অপশনে হয়। এদিকে মেশু শুয়ে পড়েছে, এদিকে মা মিষ্টি খাচ্ছে। দেখি এদিকে আর কি করছে। এদিকে গুনুন সরকার কি করছে? আমি এখনো রেডি মানে চেঞ্জ করিনি। আহারে কত কাজ করছে, আহারে কাকি দেখলেই বলবে কাকি এতক্ষণ
কাজ করছিল কেউ ক্যামেরা নিয়ে আমি কাজ করছিলাম, আমার কথা মায়া হবে না। আমি ক্যামেরা এখন অন করেছি দেখি ও কাজ করছে, কি করবো বলো? মামি বাবা বাবা তুমি এখানে মিষ্টি খাচ্ছ আর ওখানে ও কাজ করে যাচ্ছে, আর লোকে কমেন্ট করবে এগুলো। আহা পুরো মিষ্টি এসছে, দেখো এখানে পুরো ভর্তি ভর্তি মিষ্টি আছে। তো মিষ্টি। কত মিষ্টি এসে কাজে মিষ্টিগুলো খেতাম না, এতক্ষণ হাফ শেষ করে ফেলেছি। না 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 মিষ্টি, এখানে আম পান্না আছে, এত আম পান্না আমাদের রয়ে গেছে, আম পান্না খাবো কালকে আবার। একটা জিনিস করতে পারিস, রাস্তায় একটা টেবিল পাত, সবাইকে বলে আসো শরবত নিয়ে যাও, শরবত নিয়ে যাও, শরবত নিয়ে যাও করে সবাইকে তাই না? করে দিতে পারিস। ওরও 5 মিনিটে শেষ হয়ে যাবে। ওই শরবত নিয়ে যা বলছে রাস্তায় করলে ও 5 মিনিটও লাগবে। ও বিক্রি করতে পারছিস? আমি ভাবলাম তুই ভালো বলছিস যে লোকেদেরকে দিতে। এরপরে আর ব্লগটা করা হয়নি, চলো টাটা।